প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে আসা একটি খুব সহজ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছে প্রাণীবিজ্ঞান বইয়ের 8ম অধ্যায় মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ এই চ্যাপ্টার থেকে। তাহলে প্রশ্নটি যদি আমরা একবার দেখি, মানব দেহের 7ম করটিক স্নায়ু এর নাম কি? এটা খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্ন যদি কেউ না পারে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তাহলে তার কখনোই মেডিকেলে চান্স পাওয়া উচিত না। তোমরা অবশ্যই জানো যে মানব দেহে 12 জোড়া করটিক স্নায়ু রয়েছে। এই 12 জোড়া করটিক স্নায়ুর সিরিয়াল অনুযায়ী নাম তোমাদের মুখস্থ রাখতে হবে। তো আমরা প্রথমে এই 12 জোড়া করটিক স্নায়ুর নাম জেনে নিই। নাম জানার পরে আমরা এই প্রশ্নটাতে আবার ফিরে আসব। তো এখন আমরা এই 12 জোড়া করটিক স্নায়ুর নাম কিভাবে সহজে মনে রাখা যায় সে বিষয়ে আমরা জানবো। আমরা এখানে একটা নিমোনিক মনে রাখবো। দেখো নিমোনিকটা কি? ও টি, মানে এটা হলো 3টা ও, OL, OP, OC, TT3, মানে OT। এই কথাটা মনে রাখলে তোমরা মনে রাখবা ওতে হলো 3টা, টিতে হলো 2টা। এবং এই লাইনটা মনে রাখবা, অ্যাথলেট ফেল্ট ভেরি গুড, ভিক্টোরিয়াস অ্যান্ড হেলদি। তাহলে দেখো এই OL এ হচ্ছে অল ফ্যাক্টরি, তাহলে অল ফ্যাক্টরি। ওতে OL লিখে দিয়েছি যাতে অল কথাটা মনে থাকে তোমাদের। তাহলে এটা হলো 1 নাম্বার। তাহলে 1 নাম্বার হচ্ছে অল ফ্যাক্টরি। তারপরে হচ্ছে 2 নাম্বার OP তে হচ্ছে অপটিক। তারপর হচ্ছে OC হলো 3 নাম্বার অকুলোমোটর। এরপর আসে হলো টি দিয়ে। তাহলে টি দিয়ে হলো এখানে 2টা টি আছে, তাহলে একটা হলো ট্রক্লিয়ার আর একটা ট্রাইজেমিনাস। তাহলে 4 নাম্বারটা আমি এখানে লিখি, এটা হলো ট্রক্লিয়ার। আর T3 দেওয়ার কারণ হচ্ছে এটাই হচ্ছে, দেখো ট্রাই কথাটা আছে, ট্রাইজেমিনা। এরপর আসে অ্যাথলেটের এই এ দিয়ে হচ্ছে অ্যাবডুসেন্স। ফেল্টের এই এফ এ হচ্ছে ফেসিয়াল। ভেরি এর ভি দিয়ে আর্ট হচ্ছে ভেস্টিবুলোকক্লিয়ার, বা এটাকে অডিটরি স্নায়ু বলা হয়। এটা হলো 9। জিতে হলো গ্লোসোফ্যারেঞ্জিয়াল, নামটা একটু বড়, গ্লোসোফ্যারিঞ্জিয়াল। এরপর হচ্ছে ভি হচ্ছে, এটা হলো 10 হচ্ছে ভ্যাগাস। এরপর দেখো আরো একটা এ আছে, এই এতে হচ্ছে অ্যাক্সেসরি, একে বলা হয় স্পাইনাল অ্যাক্সেসরি। এরপর হচ্ছে 12 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল। এই হলো মানব দেহে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। আমরা নামগুলো জেনে নিলাম। এখন আমরা যে প্রশ্নটা দেখলাম, প্রশ্নে কিন্তু কি ছিল? দেখো প্রশ্নটি ছিল যে মানব দেহের 7ম করটিক স্নায়ুর নাম কি? তাহলে 7ম করটিক স্নায়ু কিন্তু আমরা এখন খুব সহজেই বের করতে পারবো। এই যে হলো 7ম করটিক, এইটাই হলো আমাদের 7ম করটিক স্নায়ু, এই যে 7 নাম্বার। তাহলে অন্য যে অপশনগুলো ছিল, যে ট্রক্লিয়ার দেখো কয় নাম্বার আছে? 4 নাম্বারে। এরপর ছিল ভ্যাগাস, এই যে ভ্যাগাস ছিল হলো 10 নাম্বারে, এবং এই যে অপটিক হলো 2 নাম্বার করটিক স্নায়ু। আশা করি তোমরা এই নামগুলো মনে রাখতে পারবে। এই নিমোনিকগুলো বারবার পড়তে হয়। দেখা গেছে নিমোনিক ভুলে গেলে কিন্তু এই সিরিয়ালটাও আর মনে থাকবে না, তাই নিমোনিকটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এই প্রশ্নটির উত্তর কি হবে? মানব দেহের 7ম করটিক স্নায়ুর নাম হচ্ছে ফেসিয়াল স্নায়ু। তোমরা এখন বলে ফেলো, এই যে বাকি 3টা অপশন আছে, এগুলো কত নাম্বার স্নায়ু? যেমন এখানে আছে ট্রক্লিয়ার স্নায়ু, তাহলে ট্রক্লিয়ার স্নায়ু কত? এটা হলো 4র্থ। এরপর আছে ভ্যাগাস স্নায়ু, এটা কত? এটা হলো 10ম।
এরপর আছে কি অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু হলো দ্বিতীয় স্নায়ু। আমরা কিন্তু এই 4টা অপশন সম্পর্কে একটু জেনে ফেললাম। আমরা আরো বিস্তারিত জানবো যে এই যে 4টা অপশন, এই অপশন থেকে অন্যান্য কি কি প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা বা ইউনিভার্সিটির জীববিজ্ঞান অংশে প্রশ্ন হতে পারে। চলুন তাহলে সেটা এখন শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই ফেসিয়াল স্নায়ু নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, ফেসিয়াল স্নায়ু থেকে ভর্তি পরীক্ষাগুলোতে কি কি প্রশ্ন হতে পারে। তাহলে একটা প্রশ্ন কিন্তু আমরা দেখলাম যে এটা কততম করটিক স্নায়ু। করটিক স্নায়ু, তাহলে উত্তর কি ছিল? 7ম। প্রশ্ন হতে পারে এর প্রকৃতি কেমন। এর প্রকৃতি কেমন, তাহলে এটার উত্তর কি হবে? মিশ্র। এরপর প্রশ্ন হতে পারে এটি কয়টি শাখায় বিভক্ত। এটি 2টি শাখায় বিভক্ত, প্যালাটাইন ও হায়োম্যান্ডিবুলার। এর মধ্যে তোমাদের যেটা মনে রাখতে হবে, প্যালাটাইন যেটি এটি হলো সংবেদী এবং হায়োম্যান্ডিবুলার এটি হলো মিশ্র প্রকৃতির। ফেসিয়াল স্নায়ুর কাজ কি, এখান থেকে কিন্তু প্রশ্ন হইতে পারে যে প্যালাটাইন স্বাদ গ্রহণে কাজ করে, আর হায়োম্যান্ডিবুলার যে অংশ বা যে শাখা এটা হচ্ছে আস্বাদন, মুখের অভিব্যক্তি ও গ্রীবাপেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এরপর আরেকটি অপশন ছিল অপটিক স্নায়ু। এটা চোখের রেটিনাতে থাকে, দর্শন অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। এরপর আরেকটি অপশন ছিল ট্রক্লিয়ার স্নায়ু। শুধু এটার কাজ জানবা, কাজ হলো অক্ষিগোলকের সঞ্চালন করা। এরপর আরেকটি অপশন ছিল হলো ভ্যাগাস স্নায়ু। এর হলো 4টা শাখা। এই 4টা শাখার নাম তোমাদের মুখস্থ রাখতে হবে। একটা হলো ল্যারেঞ্জিয়াল, পালমোনারি, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক।